সকালবেলা ঘুম থেকে উঠে এত তাড়াহুড়োর মধ্যে কাজ করেছি যে আর কোনো ভিডিও করতে পারিনি। এখন বাজে 9টা, 9:30টার মতো। মেয়ের স্কুলে এসেছি, 9টায় টাইম দিয়েছিল, তবুও আধা ঘন্টা লেট হয়ে গেছে। যাই হোক, যদিও সবাই একটু লেট করেই আসবে, কারণ এত তাড়াতাড়ি তো কেউ আর আসতে পারবে না। আমি এসে গেছিলাম, তখনও শুরু হয়েছিল না অনুষ্ঠান। যাই হোক, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা ভিডিওর সাথে। আর দেখুন চারদিকটা কেমন সবুজে সবুজ। এটা যেহেতু পুলিশ লাইনের ভেতরে, তাই অনেকটা ফাঁকা জায়গা। এখন আমি যখন এসেছিলাম তখন অনুষ্ঠান শুরু হয়নি, ওদের ওই ফাইনাল রিহার্সাল চলছিল। তখনও খুব একটা প্যারেন্টস এসে পৌঁছায়নি। প্যারেন্টস বলতে আজ তো মাদেরকে শুধু ডেকেছে। কিছু কিছু লোক বাচ্চার বাবা এসেছিলো, কিন্তু তারা বাইরেই ছিল, ভেতরে আসেনি। পরে এসেছিলো, পেছন দিকে দাঁড়িয়েছিল। थोड़ी सी क्यूट है, थोड़ी सी करारी भी, थोड़ी सी कूल है, थोड़ी सी पुरानी भी। जैसे गर्मी में ठंडा सा शरबत, खट्टा मीठा सा, जैसे सर्दी में चाहत का कोई कंबल मोटा सा। मेरी मेरी अम्मी जो है, मेरी मेरी अम्मी जो है, मेरी मेरी अम्मी जो है, मेरी मेरी अम्मी जो है। मुश्किल में होती हूँ, अम्मी मेरी रोती है, खुशी में भी मेरी वो दुपट्टा भिगोती है। एक एक आंसू में दुआएं पिरोती है, कोई बताए क्या है अम्मी ऐसी होती है। थोड़ी सी सयानी है, थोड़ी सी इमोशनल। अम्मी जो हंसे तो टल जाए हर मुश्किल, जैसे किस्मत की चाबी है वो जो खोले हर ताला। मैंने अपने सपनों का हर बक्सा उनको दे डाला। मेरी मेरी अम्मी जो है, मेरी मेरी अम्मी जो है, मेरी मेरी अम्मी जो है, मेरी मेरी अम्मी जो है। The greatest creation of God. जितना छोटा शब्द उतनी ही बड़ी फीलिंग। एक ऐसी स्पीशीज जो पूरी लाइफ अपने बच्चों का ख्याल रखने में ही बिता देती है। बच्चे खाना ना खाएं तो भूख इनकी मर जाती है, बच्चे को जीत के आए तो सीना इनका चौड़ा हो जाता है, बच्चों को चोट लग जाए तो दर्द इनको होता है, और अगर एग्जाम हो तो नींद इनकी उड़ जाती है। माँ ने लाइफ के लिए रेडी तो कर दिया, तो चलो अब माँ के पास ही थोड़ा बैठ जाते हैं, उनको खाना खिलाते हैं, उनके पैर दबाते हैं, माथे पे हाथ फेर के सुलाते हैं और थोड़ा हंसाते हैं। तेरी मेरी ऐसी
सी जुड़ गई कहानी के जुड़ जाता जैसे दो नदियों का पानी मुझे आगे तेरे साथ बहना है जाना तुम्हें तो है ये बात जाने की है जिंदगी कैसे बनती सुहानी मुझे हर पल तेरे साथ रहना है तुम कुछ अधूरे से हम भी कुछ आधे आधा आधा हम जो दोनों मिला दे तो बन जाएगी अपनी जिंदगानी ये दुनिया मिले ना मिले हमको खुशियां मना लेगी हर हमको तुम साथ हो फिर क्या बाकी हो मेरे लिए तुम काफी हो मेरे लिए तुम काफी हो मेरे लिए तुम काफी हो ভিডিওটা সাউন্ড থাকতেই দিলাম, যদিও জানি কপিরাইট আসবে, আসুক তাতে আমার কোনো যায় আসে না, কারণ এটা আমার কাছে একটা অমূল্য ধন বলতে পারেন, টাকা পয়সার চেয়েও। মেয়ে তো আমার ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, তার এই ছোট্ট ছোট টুকরো স্মৃতিগুলো রেখে দেওয়া। ছোটোবেলা একটা আলাদাই অন্যরকম সব কিছু, তাই না? তারপর বাচ্চাদের নাচ হওয়ার পর প্যারেন্টসদেরকে মাদেরও কিছু খেলা করেছিল। আর এই দেখুন এই জায়গাটা একটা আলাদাই মুহূর্ত, বাচ্চাদের নাচের পরে সব মাদেরকে, যাদের বাচ্চাদের মা এসেছে সবাইকে আসতে বলছিল নিজের নিজের বাচ্চার কাছে ফটো তোলার জন্য। এবার যাদের সঙ্গে অন্য হয়তো কারো বাবা বা দাদা দিদি এসেছে তারা হয়তো নিজেরা আলাদা করে আরও ফটো তুলছিল, কিন্তু আমার তো কেউ সেরকম ছিল না, আমি একাই গিয়েছিলাম, মেয়ে আর কেউ তো নেই, তাই পরে ম্যামকে দিয়েই একটা দুটো ফটো তুলিয়েছিলাম। আমার মেয়ে নাচ শেখেনি, আমার খুব ইচ্ছা, কিন্তু সব কিছু হয় না, স্বপ্ন থাকলেও হয় না সেরকম বলতে পারেন। খুব ইচ্ছা ছিল মেয়েকে নাচ শেখাবো, এখনও সময় আছে, দেখি যদি পরিস্থিতি একটু স্বাভাবিক থাকে তাহলে না হয় শেখাবো। কিন্তু এরকম না শিখলেও দেখি স্কুলে যে কটা ফাংশন হয় টিচারের সাথে কথা বলি যেন ওকে রিজেক্ট না করে। হ্যাঁ, ওগুলাই আমার ছোট ছোট টুকরো স্মৃতি করে তুলে রাখলাম এই ইউটিউবের পাতায়। জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগবে, কিন্তু আমার কাছে এটা সত্যি অনেক বড় পাওয়া। একটু একটু করে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, এই ছোটোবেলাগুলো তো আর ফিরে আসবে না, তাই এই ছোট্ট ছোট্ট টুকরো স্মৃতিগুলো তুলে রাখছি। তারপরে তো অনুষ্ঠান শেষ হওয়ার পর বেশিক্ষণ থাকিনি, আমি চলে এসেছিলাম। আর যেহেতু অনেকটা দূর না, অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই আর কোনো ভিডিও করিনি। একেবারে সন্ধ্যাবেলা এই যে ভুট্টা নিয়েছিলাম, একটু ভুট্টা পোড়াবো, কারণ একটু খেতেও পাচ্ছিল। দুটোই পোড়াবো, একটা মায়ের জন্য আর একটা আমার আর মেয়ের দুজনের জন্য। এখন তো খুব একটা ভুট্টাগুলো ডাসা হয়নি, কচি কচি, খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগে। আর এগুলো যেহেতু সুইট কর্ন তো, তাই এরকম নর্মাল আমাদের দিকে যেগুলো হয় তার থেকে একটু মিষ্টিটা বেশি হয়। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নমস্কার।